শুধুমাত্র পুরুষের নয়, একজন নারীরও রোজগার থাকাটা বড্ড জরুরি। ভালো পাত্র দেখে মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার চেয়ে আপনার কন্যা সন্তানটির ভালো একটা কেরিয়ার তৈরি করে দেওয়াটাই আপনার প্রধান দায়িত্ব। এই সমাজে পুরুষের রোজগার না থাকলে সে যেমন এই সমাজে বেমানান, বেকার তকমা দিয়ে তাকে যেমন থামিয়ে দেওয়া যায়, এমনকি বিয়ে করতে গেলে তার রোজগার না থাকলে সে যেমন রিজেক্ট লিস্টে চলে যায়, মেয়েদের ক্ষেত্রেও এমন ভাবনাও সঞ্চারিত হোক, বিশেষত সেই সব বাবা মায়েদের মধ্যে যারা রোজকেরে পাত্র দেখে পাত্রস্থ করাটাকে মেয়েদের নিরাপদ নিশ্চিন্ত জীবন বলে ভেবে নিয়েছে। বাবা মায়েদের উচিত পাত্রের যোগ্যতা না খুঁজে মেয়েকেই বরং যোগ্য করে তুলুক। শুনুন, ভালো চাকুরি, ভালো ব্যবসা, প্রচুর সম্পত্তির মালিক, মোটা অঙ্কের স্যালারি যে ছেলেটার তাকে বিয়ে করে নিলেই জীবন সেটেল, এমন ভাবনা থেকে বাবা মা পরিবারের লোকজনই শুধু নয়, মেয়েদেরকে আগে বেরিয়ে আসতে হবে। গাড়ি বাড়ি সম্পত্তি টাকা এমনকি রোজকেরে মানুষটা কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়। আজ আছে, এক নিমেষে কাল শূন্য হয়ে যেতেই পারে। এই পৃথিবী যেমন বিশ্বাসে চলে, তেমনি সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটা এক নিমেষে বদলেও যেতে পারে। হয়তো পরিস্থিতি এমন এলো, এমন কোনো দুর্ঘটনা ঘটল, জীবনের সব সঞ্চয় খরচের পাতায় চলে গেল। কে বলতে পারে কার কপালে কি আছে? অন্যের কপালে নিজেকে না জুড়ে নিজের কপাল নিজেকে তৈরি করতে হবে। নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে কোনো পরিস্থিতিকে নিজেকে যেন কাজে লাগানো যায়। তবেই তো জোর গলায় বলতে পারবে, আমি নারী, আমিও পারি। কেরিয়ারই হলো মেয়েদের সবচেয়ে বড় নিরাপত্তা। এতে যেমন নিজের যোগ্যতা তৈরি হয়, তেমনি নিজের চিন্তা, নিজের স্বাধীনতা, নিজের মত প্রকাশ, পরিবারের পাশে থাকা, এমনকি কঠিন পরিস্থিতির সাথে মোকাবিলা করার মতো শক্তিও তার মধ্যে সঞ্চারিত হয়। আমাদের প্রত্যেকের বোঝা উচিত, মেয়েদের নিজের একটা পরিচয় থাকা দরকার। গর্ব করে আমি সেনার বউ, আমি ডাক্তারের বউ, আমি অফিসারের বউ, আমি প্রফেসরের বউ, এর মধ্যে গৌরব কি আছে? অন্যের কাঁধে ভর দিয়ে চলার মধ্যে নিজের অন্তত স্বাধীনতা থাকে না, বরং মেয়েরা অহংকার করুক নিজের যোগ্যতায়। সে জোর গলায় বলুক, আমি পাইলট, আমি ডাক্তার, আমি নার্স, আমি বিউটিশিয়ান, আমি শিক্ষিকা, আরো অজস্র নামে মেয়েরা পরিচিত হোক। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে আমি তানিয়া।